আমার আজকে ঢাকায় যাবে। দুজন মিলে ওঠাও, আসল জিনিসটাই ভুল হয়ে যাচ্ছিল। বাই বাই, আল্লাহ হাফেজ। লাই এটা কি ইঁদুর নাকি? হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকালে উপরে আসলাম, এই যে এখন বাজে 9:30 10টা প্রায় বাজে। আমার আজকে ঢাকায় যাবে, এই জন্য বিদায় দিতে আসছি। সব ব্যাগ ট্যাগ রেডি করছে, এখনই বের হয়ে যাবে। আর ছোট ফুপু থাকে আমার ঢাকায়, ওখানে থাকবে কয়েকদিন। আব্বা একটু কাজ আছে, আর আম্মা তার সাথে গেল একসাথে, মানে ঘোরা হবে। এই জন্য অনেকদিন যাওয়া হয়নি ঢাকায়, এই জন্য গেল আম্মাও একসাথে। তো ওদেরকে বিদায় আগে দিয়ে আসি, তারপর দেখি কাজকর্ম কি করব। রান্না বান্নার দিকে যাচ্ছি পরে, আগে আম্মাদের উঠাই দিয়ে আসি। বাবু তাহলে কি করবা, যাও আগে দাও। বের হয়ে গেছে আম্মারা। হ্যাঁ, এতগুলা অনেকগুলো ব্যাগ ছিল তো। মাহির মা নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাবি দাও, চাবি নিচের গেটের চাবি। আচ্ছা আমি নিচ্ছি, আমি নিচ্ছি। সবাই যায়, বিদায় দিয়ে আসি আমাদেরকে, উঠাই দিয়ে আসি। নিয়ে আয়, নিয়ে আয়, এই যে ডাটা নিয়েছে, ডাটা ফুপুর জন্য ডাটা নিয়েছে। আর কি নিয়েছে এর মধ্যে? নিয়ে আয়, নিয়ে আয়। এই তো গাড়িতে উঠাই দিতে আসছি আমরা। ব্যাগ ট্যাগ সব তোলা হচ্ছে। অনেক ব্যাগ নিছে, যে ডাটা টাটা নিছে। এই ডাটা ফুপুর জন্য। ঢাকায় তো এই ডাটাটা পাওয়া যায় না, রাজশাহীতে পাওয়া যায়। বৃষ্টি হয়েছে, যে একটু বৃষ্টি হলে ওই জন্য পানি পানি। এইদিকে মুস্তাকিম, দুজন মিলে ওঠাও, আসল জিনিসটাই ভুল হয়ে যাচ্ছিল। গাছ আছে, এটা সৌদি আরবের খেজুরের গাছ। এটা ভাই রাস্তায় পাবে, ভাইকে দিয়ে দিবে। হ্যাঁ, রিপন ভাইকে ওটা দিয়ে দেওয়ার জন্য নিচে। হ্যাঁ 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 হ্যাঁ, বাই বাই, আল্লাহ হাফেজ। আমাদের বিদায় দিয়ে বাজার করে নিয়ে আসলাম, রান্না করব। বেগুন নিছি, কচু নিছি, শুকনা মরিচ, মুগ ডাল নিছি, সব বাজার করে নিয়ে আসছি। এখন এগুলো থাক, আমি আস্তে আস্তে কাটাকাটি করি, তারপর রান্না শুরু করব। এই তো আমি রান্না শুরু করে দিছি, ভাত উঠাই দিছি, আর এখানে ডাল সিদ্ধ দিছি। খাসির মাংস দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। আর কচু আর বেগুন নিয়ে আসছি, এটা দিয়ে হচ্ছে একটা সবজি রান্না করব। ডালটা হয়ে গেছে, বাগার দিতে হবে। ভাতও হয়ে গেছে, দেখি ভাতের কি অবস্থা। ভাতে আর পানি নাই, ভাতটা নামাই ফেলি, ডালটা বাগার দিই। পল্লবীর জন্য তো ডাল রান্না করাই লাগে আমার, যতই ডালের তরকারি রান্না করি না কেন, যে পাতলা ডালটা আমার রান্না করাই লাগবে ওর জন্য। সব এক এক রান্না করে ফেলি। আমাদের বিদায় দিয়ে সব আসে, বাজার করে নিয়ে এসে এই যে সব রেডি করলাম। এখন শুধু রান্না, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আগে উঠাই দিছি। এই জন্য আর ভিডিও করার সময় পাই নাই, যে সব রেডি করে নেই, তারপর রান্না শুরু করি। লবণ আর হলুদ দিয়ে ডালটা একটু ঘোটা দেব। আর এখানে যে বাগারের জন্য আমি রেডি করে ফেলছি। পাঁচ ফোড়ন একটু দিয়ে দিব ডালে। ডালটা বাগার দিয়ে ফেললাম, শেষ ডাল রান্না। এবার মাংসটা উঠাই দেব। মুগ ডালটা একটু ভেজে নেব, তাহলে ঘ্রাণটা ভালো আসে। তারপর মাংস কষা একসাথে প্রেসার কুকারে দিয়ে দিব।
হয়ে গেছে ভাজা। মাংস উঠাই দিছি আমি চুলায়। এই যে তেজপাতাগুলো দিয়ে দিলাম, তারপর মাংসটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিব, তারপর মশলাগুলো দেব। ডাল যেহেতু আছে একটু মশলা বেশি করেই দেওয়া লাগবে, সব মশলাই। দারুচিনি দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, মরিচ। মরিচটা আবার বুঝে শুনে দিতে হয় আমাকে, বাচ্চাদের জন্য ঝাল খাইতে পারে না। ডাল যেহেতু আছে একটু তো ঝাল লাগবেই, মরিচের গুঁড়া একটু না দিলে ভালো লাগবে না। ধনিয়া গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া একসঙ্গে করা এটা। পরে আবার একটু কালা জিরার গুঁড়া দিব। আর এই যে লবঙ্গ আর গোলমরিচ থেতো করে রাখছিলাম, আমি একটু থেতো করে দিই, তাহলে ঘ্রাণটা ভালো আসে। আর দিয়ে দেবো একটু জায়ফল গুঁড়া। গরম পানি করে রাখছি, এখানে দিয়ে দিই। এলাচ গুঁড়া আর কয়েকটা দেবো কাঁচামরিচ। ঝাল আর একটু দিলে ভালো হইতো, কিন্তু ঝাল দিলে তো আবার খাইতে পারবে না। থাক, ওদের জন্য রান্না করা, ওরা যদি না খাইতে পারে তাহলে তো আর কিছুই হইল না। কয়েকটা কাঁচামরিচ আর একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিব। মাংস কষানো হয়ে গেছে। আমি যে ডাল নিয়ে নিয়েছি প্রেশার কুকারে ধুয়ে নিয়েছি ডালগুলা, এবার প্রেশার কুকারে দিয়ে কয়েকটা সিটি দিলেই আর হয়ে যাবে। চারটা সিটি দিলেই হয়ে যাবে। এই তো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, এবার ঢাকনাটা লাগাই দিব। এটা আমার হচ্ছে 3 লিটারের প্রেশার কুকারটার এই রাবারটা নষ্ট হয়ে গেছে, এই জন্য হচ্ছে না। অল্প রান্না ওটাতে ভালো হয়, এখন ওই যে 5 লিটারের প্রেশার কুকারে দিতে হচ্ছে, উপায় নাই কোনো। রাবারটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে ঠিক হবে কিনা সেটাও বুঝতে পারছি না, দেখতে হবে। অল্প জিনিস ওটাতে হলে ভালো হয়, এটাতে এখন দিলে বড় হয়ে যাচ্ছে জিনিস, কম মাংসটা কম, খাবার কম, কিন্তু হয়ে যাচ্ছে প্রেশার কুকারটা বড়। সমস্যা হচ্ছে, ওটা আমার ঠিক করাই লাগবে। হোক, এখন আমি এই তরকারিটা, সবজি তরকারিটা রান্না করে নিই। সবজির মশলা কষানো শেষ, এবার কচুটা আগে দিয়ে দিব। কচুটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে, বেগুন তো তাড়াতাড়ি হয়ে যাবে। কচুটা আগে দিয়ে দিই, মাংসের শীষ উঠে গেছে, মাংস হয়ে গেছে। এটা কচুটা একটু সিদ্ধ সিদ্ধ হইলেই তারপর বেগুনটা দেব। একটু গরম পানি দেই। এই তো কচু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, এবার বেগুন দিয়ে একটু কষাই, ঝোল দিব একটু। গরম পানি দিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। বেগুনটা কষা হয়ে গেছে, এবার একটু ঢালা জিরার গুঁড়া দিব, ঝোলের জন্য একটু পানি দিয়ে দিই। হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটাইলেই রান্না শেষ। এবার রান্নাঘর পরিষ্কার করবো, ওদেরকে খাইতে দিব, গোসল করাবো। এই তো রান্না শেষ করে রান্নাঘর পরিষ্কার করে ফেলছি। আর এখানে বালতির মধ্যে যে লেবু দিয়ে, বালতি জগ সব লেবু দিয়ে পরিষ্কার করছি। আমি সবসময় লেবু দিয়ে পরিষ্কার করি। এর মধ্যে যে লেবু চিপে দিছি, আর ছোট ছোট করে খোসাগুলো কেটে দিয়ে এরকম করলেই, ঝাঁকাইলেই এটা পরিষ্কার হয়ে যায়। বালতির মধ্যে দিছি, জগের মধ্যে দিছি, সব পরিষ্কার হয়ে গেছে। এগুলো এখন ধুয়ে ফেলবো। এই তো ধোয়া শেষ। এগুলো শুধু লেবু দিয়ে চিপে রাখলে ময়লাটা পরিষ্কার হয়ে যায়, তারপর এই যে ধুয়ে নিলেই হয়ে যায় শুধু পানি দিয়ে। রুমের মধ্যে আলো কম দেখা যাচ্ছে, একটু মেঘ মেঘ লাগছে। এই যে সব পরিষ্কার হয়ে গেছে, সব কাজ শেষ। এবার পলক বাবুকে ভাত দিয়ে দিব। রুমের মধ্যে কিছু দেখাই যাচ্ছে না, মেঘ লাগছে, বাইরে অনেক মেঘ দেখা যাচ্ছে। পলককে তো আগেই খাইতে দিয়ে দিছি, ওর খাইতে সময় লাগে। আমি পলক বাবুকে দিব।
ও তো শুধু মাংস দিয়েই খাবে, আর তো কিছুই নেবে না। মাংসের তরকারি দিয়ে ওকে খাইতে দিয়ে দিই। উপরে খাচ্ছে পল্লব, উপরে ছাড়া তো খাবেই না, নানিরা নাই এখন, তো আরো নামবেই না উপর থেকে। দুই ভাই একসাথে উপরেই শুধু থাকবে এখন। আমাকে খাবার দাবার নিয়ে উপরে যাইতে হবে, নিচে রান্না করব আর উপরে নিয়ে যে খাওয়াবো। একটু লেবু দিয়ে দিই, ও হাত দিয়েই ভাত খাইয়ে নিবে। দেখি নিয়ে যাই। এই পলক বাবু, এই রুমের মধ্যে তো লাইট ছাড়া কিছু দেখাই যাচ্ছে না। এই যে তোমার খাবার, আসো। তুমি হাত দিয়ে ভাত খাবা? হ্যাঁ, কোথায় খাবা? টেবিলে আসো নাকি? টেবিলে আসবো। পল্লবের খাওয়া শেষ হয়নি? পল্লব, তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করো। আয় বাবু, চলো 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 চলো, আসো আসো আসো, ওখানে যাই। এটা মাংস, মুগ ডাল দিয়ে মাংস। এখানে লাইট দেই, লাইট ছাড়া একদম দেখাই যাচ্ছে না। থামো, বসো, এখানে বসো, বসো বসো। ওটা রাখো এখন। হাত ধুয়ে আসো, হাত ধুয়ে আসো, তাড়াতাড়ি হাত ধুয়ে আসো। হাত দিয়ে খাইতে হবে, যাও বাবু যাও। হাত দিয়ে খাবা না? কি বলছো, আমাকে খাইয়ে দিতে হবে না? হাত দিয়ে খাবা? এটা হাত ধোয়া হইলো? তুমি তো ভালো বাবু না, তুমি তো হাত দিয়েই খাও। ডাল আর মাংস, লেবুর বিচিটা ফেলে। ডাল তো খাও তুমি, মাংসের সাথে রান্না করছি না। খাও, লেবুর বিচিটা ফেলে দিই। নাও, খাও আর খাও। পলক বাবু সুন্দর করে লেবু চিপে চিপে ভাত খায়, তাই না? তুমি সবই পারো, মা খাইতেও পারো, তাই না? না না না, খাও, হয়েছে। খাও। আর এই যে পল্লব, পল্লব তোমাকে খাইতে দিয়েছি সবার আগে, অনেকক্ষণ হয়ে গেছে তোমাকে খাইতে দেওয়া। মেঘ লাগছে, রুমের মধ্যে তো লাইট ছাড়া দেখা যাচ্ছে না, এই জন্য। পলক বাবু খাওয়া শেষ করে ফেলছে, এবার হাত ধোও, যাও। এটা খাইতে পারবা? আর তুমি তো ভালোই চাবাইতে পারো। এটা কি ইঁদুর নাকি? হ্যাঁ, দুপুরের পরে তো আর ক্যামেরা অন করি নাই, একটু ঘুম দিছিলাম, তারপরে যে পড়তে বসলাম সন্ধ্যার সময়। এখন ওই যে উঠে দুইজনে যে এগুলো শুরু করছে। এই, এরকম করে কেন? দেখি, আসো দেখি। এই পল্লব, তাহলে আমরা বিদায় নিয়ে নেই নাকি আজকের মতো? রাত, সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে, আর ভিডিও করবো না আজকের মতো, এখানে শেষ করে দিব। নাও, আসো, বিদায় নিয়ে নাও। পল্লব, সবাই খুব ভালো থাকবেন, অনেক জোর করবেন। আল্লাহ হাফেজ। পলক বাবু, বিদায় নিয়ে নাও। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, আমাদের আল্লাহ হাফেজ।